আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা বা টুপি এবং দাড়ি নিয়ে এই টুপি এবং দাড়িওয়ালারা বিশেষ করে ওরা অত্যন্ত ভালো মানুষ এবং সুশৃঙ্খল মানুষ, কিন্তু এই দেশের কিছু মানুষ আছে সমাজে মানুষদেরকে ধোঁকা দেয় এবং মানুষদেরকে মানুষদের ইমান লুণ্ঠন করে। তাদের মধ্যে উনি হলো একজন। উনাকে আমি বিগত 4-5 দিন ধরে ফলো করতেছি। উনি বিভিন্ন এলাকার মধ্যে গিয়ে মানুষের কাছে মাদ্রাসার কথা বলে কোরআন শরীফ চা এবং নগদ কিছু অর্থ চা টাকা পয়সা নেয় এও করে। তো আমার বাড়িতে আজকে আসছিল, আমি ওকে ধরে যখন জিজ্ঞাসা করলাম নাম ঠিকানা, উনি ভালোভাবে উত্তর দিতে পারে নাই এবং বাড়ি বিভিন্ন জায়গার মধ্যে বলে, যার কারণে একটা কথা ওনার সঠিক নাই। আর উনি মাদ্রাসা কখনো পড়ছে না, অথচ হয়েছে দেখেন এত সুন্দর লেবাসে দেখেন আপনারা মানুষদেরকে ধোঁকা দেয় আলেম ওলামাদের পরিবেশে, অথচ নিজেকে মাদ্রাসার শিক্ষক দাবি করে। এই জন্য আপনাদের কাছে বলে দিতেছি, আপনারা বা সারা বাংলাদেশের যেখান থেকে আছেন যে কোনো এলাকাতে একটু নজরদারি রাখবেন, যাতে এলাকার মধ্যে কখনো কোনো এরকম দুষ্কৃতি এরকম এই আলেম ওলামা বেশি বা টুপিদারি বেশি মানুষকে যাতে কখনো এই সাধারণ মানুষদেরকে ধোঁকা না দিতে পারে এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসার কথা বলে যাতে এই নিজের ব্যক্তিগত স্বার্থে কালেকশন না করতে পারে, এটা আপনারা একটু সবসময় করার নজরদারিতে রাখবেন। এ বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি বলেন ভাই, আমি বিভিন্ন জায়গার মাঝে বলেন কি করতে, হ্যাঁ জোরে জোরে কি করছেন এগুলো কথাগুলো বলেন। আমি বিভিন্ন জায়গার মধ্যে অনেক কবাল দিয়েছি, এগুলো আমি আর করবো না। আপনার কাছে আমি মাফ চাইতেছি, জাতির কাছে মাফ চাই, সকলে ছোট ভাইয়ের কাছে মুরব্বীর কাছে মাফ চাইতেছে এবং বলে দাও মাফ চাইতেছে। তুমি একজন আলেম না, এটা করে দেবে। আমি একজন আলেম না, কিন্তু আলেম বেশে আমি কিন্তু কাজ করছি, আমি আর করবো না, মাফ চাইতেছি। বলো, কিন্তু আলেম ওলামারা কিন্তু ভাই এগুলো করে না। আলেমারা করে কখনো আলেম ওলামারা করে না। আমি যদি এখানে না থাকতাম, আমি যদি আজকে না থাকতাম, তাহলে কিন্তু এইভাবে সারাদিন হয়তো আল্লাহ কিনে আমি চিন্তা করছে বিষয়। দেখেন ভাই, উনার কাছ থেকে একদিন টাকা নিয়েছে। আমার মামা দিন আনতে পান্তা পুরো দিনে উনি কেটে খাওয়া মানুষ, উনি 200 টাকা দিচ্ছে। চিন্তা করছে প্রত্যেকটি গ্রামে এইভাবে। দেখো আমাদের, আমি বলতেছি হ্যালো ভাইয়া, আমাদের বিশেষ করে কিশোরগঞ্জ চিন্তা করেন, আমরা কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ থানার কিশোরগঞ্জ থানার বোলা ইউনিয়ন দেখেন, আমাদের 1 নম্বর ওয়ার্ডে গতকালকে আমাদের নির্বাচন গেছে, তারপরে আমরা এলাকা উৎপন্ন অবস্থাতে আছে, তারপরে আমরা ওনাকে কোনো কিছু করছি না, দেখেন ছেড়ে দিছি। এভাবে যদি আপনার দেখেন আমাদের অনেক মানুষ দিছে ভাই এই লোকটাকে টাকা, কিন্তু তারপরে একটু আপনারা নজরদারিতে রাখবেন কোন গ্রামের মধ্যে যাতে এরকম টুপি দাড়িওয়ালা বেশি মানুষ যাতে কালেকশন না করতে পারে, এই জন্য আপনি একটু নজরদারিতে রাখবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, চলে যাও। ঠিক আছে, কাজ করে খাইবা, বুঝছো? আর এই বেশে কখনো কাজ করে খাইবা, প্রয়োজনে রিক্সা চালাইবা বেটা, বুঝছো? কিছু করলাম না। আমাদের এই এলাকার মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে আলেম আছে, প্রত্যেকটি ঘরে ঘরে আলেম আছে, বুঝছো? আরে দাদা এই কথা একটাও ঠিক নাই। শুনেন, প্রথম বলছে মোল্লাপাড়া, প্রথম বলছে মোল্লাপাড়া, শুনেন প্রথম বলছে মোল্লাপাড়া, তারপরে প্রথম বলছে মোল্লাপাড়া, পরে কথা পোলাপাড়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি এগুলো কখনো করবা না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা কেন ঠিক আছে ভাই, চলে যাও। আর এখানে আমাদের